আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এই দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। তবে দীর্ঘদিনে এখনও শেষ হয়নি মামলার কার্যক্রম। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ছিল তৎকালীন পিলখানা সদর দফতরের বিডিআরের বার্ষিক দরবারের দিন। সকালটা ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। ৯টায় দরবার হলে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ, উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারী সহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা সহ দরবারে উপস্থিত হন ২৫৬০ জন সদস্য। অনুষ্ঠান শুরুর প্রথম কিছু সময় স্বাভাবিক থাকলেও মুহূর্তেই বদলে যায় প্রেক্ষাপট। দুজন বিদ্রোহী জওয়ান সশস্ত্র অবস্থায় অতর্কিতে মঞ্চে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই শুরু করে বিদ্রোহ। কাপড় দিয়ে মুখ বেঁধে তারা দরবার হল ঘিরে চালাতে থাকে এলোপাতাড়ি গুলি। দরবার হলের বাইরে পা রাখা মাত্রই ডিজিকে লক্ষ্য করে ব্রাশফায়ার করা হয়। হত্যা করা হয় বেশ কয়েকজন কর্মকর্তাকে। এভাবেই পিলখানার ভেতরে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে থাকে বিদ্রোহীরা। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার থেকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে লিফলেট ছোড়া হলেও নিজেদের সিদ্ধান্তে অবিচল ছিলেন জওয়ানরা। সন্ধ্যার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহতদের লাশ গোপনে সরিয়ে ফেলা ও মাটি চাপা দেওয়ার ঘটনা ঘটে। ক্ষমতার পালাবদল হয়েছে, কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু সেদিনের সেই ঘটনার কোনো বিচার হয়নি আজও। এই হত্যাকাণ্ডে নিহতদের স্বজন সহ দেশের প্রতিটি নাগরিকের চাওয়া উন্মোচিত হোক পিলখানা ট্র্যাজেডির রহস্য, শাস্তি পাক প্রকৃত অপরাধী। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।